সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনো ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করা। তবে রেঞ্জ বের করা সহজ, ডোমেইন বের করা কিন্তু কঠিন, তাই না? তো আমাদের কিন্তু বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন পরীক্ষায় বলো, অনেক এমসিকিউ এরকম আসে যে ডোমেইন বের করা। তো আমরা আজকে মেইনলি যেটা শিখবো সেটা হলো ডোমেইন বের করাই আমরা মেইনলি শিখবো আজকে। তাহলে চলো আজকের এই ভিডিও যে লেকচার যে সেশন সেটা শুরু করা যাক। তো প্রথমত এখানে আসলে বেসিক কোনো কথাবার্তা বলবো না খুব একটা, জাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হলো ডোমেইন মানে কি আসলে। ইন শর্টকাটে বলবো, খুবই ইনফর্মাল ভাষায় বলবো, ঠিক আছে? ডোমেইন মানে আমরা এক্স এর জায়গায় যে ভ্যালু বসাইতে পারি, এক্স এর জায়গায় যা বসাইতে পারি। এক্স ওয়াই কই থেকে আসলো? ভাইয়া আমি যদি লিখি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স, অথবা আরেকটু ভালোভাবে যদি বলি y ইকুয়াল টু, ধরো আমার কাছে আছে 2x প্লাস 1। এই 2x প্লাস 1 এটা কি? x এর একটা ফাংশন, তাই না? তো এই x, এই যে এখানে x এর জায়গায় আমি যা যা বসাইতে পারি সেটাই হচ্ছে আমার ডোমেইন। আর তাহলে ভাইয়া রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে x এর জায়গায় যা যা বসিয়ে y এর যা যা মান পেলাম এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। আমরা রেঞ্জ মানে হচ্ছে আমাদের সিম্পল যে ভ্যালু, সেটা ফাংশনের যে ভ্যালু অফ ফাংশন। বা ছোট্ট করে আমরা বলতে পারি ডোমেন হচ্ছে আমাদের ইনপুট, রেঞ্জ হচ্ছে আমাদের আউটপুট। চলো এবার আমরা ডিরেক্ট কিছু জিনিসের, কিছু ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা শুরু করি। তো তোমার কাছে মনে করো শুরুতেই আছে এরকম একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার এন প্লাস পি, এই টাইপের ফাংশন, বুঝছো? এমন টাইপ, এটাকে আমি ধরলাম টাইপ 1। তো এটা আছে তোমার কাছে। তাহলে এক্সাম্পল হিসেবে ধরো একটা ম্যাথ নেই, ঠিক আছে? মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 5, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন এটার ডোমেন বের করো আর রেঞ্জ বের করো। তোমরা একটা কথা মনে রাখবা, আসলে আমরা আসলে ডোমেন বের করি না, যে কোনো কিছুর আসলে আমরা ডোমেইনটা এটা আসলে বের করতে পারি না। ডোমেইনটা আসলে অনির্ণেয়, মানে ডোমেন অনেক কিছুই হইতে পারে। আমরা আসলে যেটা বের করি সেটা হলো ডোমেইন রেস্ট্রিকশন, ডোমেইন রেস্ট্রিকশন বের করি। আমরা আসলে ডোমেইন রেস্ট্রিকশনটা বের করি। তার মানে কি? মানে আমরা বের করি হচ্ছে এক্স এর যে মানের জন্য আমার ফাংশনটা অসংজ্ঞায়িত, সেই জিনিসগুলো বের করি। মানে এক্স এর কোন কোন ভ্যালু আমি বসাইতে পারবো না, আমি শুধুমাত্র সেটা বের করি আমরা, বুঝছো? আমরা আসলে ডোমেন বের করতে পারি না। ডোমেন মানে কি? ডোমেনের সংখ্যাতে যা যা ভ্যালু বসাইতে পারি। আমরা দেখো এই ফাংশনে কি কি বসাইতে পারি। আমরা অনেক কিছু বসাইতে পারি। আমরা 1 বসাইতে পারি, -1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, -3/4 বসাইতে পারি, পাই বসাতে পারি, এই জায়গায় বসাইতে পারি, অনেক কিছু বসাইতে পারি। তার মানে ব্যাপার হলো যে এক্স বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বার। তো সকল বাস্তব সংখ্যার জন্য এফ অফ এক্স কি? বাস্তব। মানে এফ এফ এক্স বিলংস টু আর এর জন্য, এক্স বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স বাস্তব। মানে এক্স বিলংস টু আর এর জন্য এক্স এ আমি যদি যে কোনো আর বসাই, তাহলে আমার যে এফ অফ এক্স যেটা, সেটা কি? সেটা হলো বাস্তব হবে। তো আমি তো এটা বলে দিলাম যে এক্স যে কোনো ভ্যালু বসালে কি হবে? ফাংশনটা বাস্তব হবে। তার মানে
আমাদের যে ডোমেন, তার মানে আমাদের যে ডোমেন, আমি বললাম এই ফাংশনটার ডোমেন হচ্ছে ডিএফ। ডোমেন হচ্ছে আমরা যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারবো, পজিটিভ হোক নেগেটিভ হোক। যেহেতু সকল রিয়েল নাম্বার বসাতে পারছি, তেমন এই ফাংশনটা রেঞ্জও হবে কি, রেঞ্জও হবে সকল রিয়েল নাম্বার। বুঝতে পেরেছো ব্যাপারটা? কারণ আমরা এখানে বলেই দিয়েছি যে এক্স বিলংস টু আর এর জন্য ফাংশনটা কি বাস্তব। সো এটা ধরো আমাদের গেল টাইপ নাম্বার 1। এবার চলো আমরা টাইপ নাম্বার 2 করি। এটা দেখতে কিরকম, এই ধরনের ফাংশনগুলো এফ অফ এক্স ইকুয়াল টু রুটের ভিতর এ এক্স প্লাস বি, এই হচ্ছে আমার ফাংশন। ঠিক আছে, আমি ধরলাম এটা আমাদের টাইপ 2। টাইপ 2 তে আমরা চলে আসলাম। আচ্ছা, এখন একটা এক্সাম্পল নেই। ধরো আমাকে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2x প্লাস 3, এটা দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো, রুটের ভিতর আমরা আসলে কি বের করি, ডোমেন বের করি না, ডোমেন রেস্ট্রিকশন বের করি, মানে যে যে কারণে যে ভ্যালুগুলো আমরা এক্স এ বসাইতে পারবো না। এখন তুমি আমাকে বলো, এই যে রুটের ভিতর 2x প্লাস 3 এই যে জিনিসটা আছে, এটা কি কখনো নেগেটিভ হইতে পারবে? নেগেটিভ হইতে পারবে না। রুটের ভিতর 0 হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট 0-র বড় অবশ্যই হইতে হবে। তো এই যে আমরা একটা কন্ডিশন বানানো শুরু করলাম, বুঝছো? তো আমাদেরকে এখানে কি করতে হবে জানো? আমাদেরকে এখানে করতে হবে যেটা, সেটা হলো আমাদের এখানে ইকুয়েশন বানাতে হবে। আমাকে বলতে হবে যে এইখানে আমার এই ম্যাথে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি রুটের ভিতর যে 2x প্লাস 3 এই যে জিনিসটা আছে, এটা 0 হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে। তো এর মাধ্যমে আমরা x কত হইতে পারে সেটা আমরা বের করতে পারবো। কিভাবে? সাইড চেঞ্জ করে হিসাব নিকাশ করো, দেখবা x গ্রেটার অর ইকুয়াল টু কত হবে, -3/2। অর্থাৎ আমাদের এই যে এখানে যে x আছে, x এ আমরা হয় -3/2 বসাবো অথবা -3/2 এর বড় বসাবো। আলটিমেটলি এই ভিতরের পুরা অংশ কি হবে, 2x প্লাস 3 মিলে 0 থেকে বড় হইতে হবে। বুঝছো? তার মানে আমরা ডোমেন রেস্ট্রিকশনটা কিন্তু বের করে ফেললাম। তো আমাদের এখানে ডোমেন রেস্ট্রিকশন কত হবে? আমাদের এখানে ডোমেন যেটা, সেটা হবে হচ্ছে -3/2 ইনক্লুডেড। বুঝছো? সো আমরা যদি এইভাবে লিখি -3/2 থেকে কি বড়, মানে -3/2 থেকে ইনফিনিটি, এইভাবে লিখলাম। এবং -3/2 কি অন্তর্ভুক্ত, এই জন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। আর ইনফিনিটি কখনো কি অন্তর্ভুক্ত করা যায় না, এই জন্য এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখলাম। তো এইভাবে আমরা লিখতে পারি ডোমেনটাকে। তাহলে এখানে রেঞ্জ কি হবে বলো তো? তো যেহেতু আমরা এক্স এর ভ্যালু নেগেটিভ বসাইতে পারতেছি না, আলটিমেটলি এই পুরাটাই কি হচ্ছে, এই পুরাটাই আমরা নেগেটিভ বসাইতে পারতেছি না। আমাদের পুরাটা কত হইতে হবে, রুটের ভিতর কত হইতে হয়, 0 হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে। শেষ 0 বা 0 বড়, এটাই তো আমার মেইন ফাংশন, তাই না? ফাংশনের আর কি আউটপুট, আলটিমেটলি আউটপুটই তো এটা হবে। তো ব্যাপার হচ্ছে আমাদের এখানে যেটা হবে সেটা হলো ফাংশনের যে আউটপুট, বা এই যে এটা তো আসলে এফ অফ এক্স কি ওয়াই এর যে ভ্যালু, সো ওয়াই এর ভ্যালু যেটা, সেটা 0 হইতে পারে, 0 থেকে কি হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে, এবং 0 কি অন্তর্ভুক্ত। 0 হচ্ছে থার্ড ব্র্যাকেট, এভাবে ক্লোজ করলাম, আর এটাকে ফার্স্ট ব্র্যাকেট এভাবে লিখলাম। তো এটা ছিল আমাদের টাইপ 2 এর ম্যাথ। এবার আরেকটা ফাংশন টাইপ দেখি, আমাদের ধরো টাইপ 3, ঠিক আছে? টাইপ 3 ফাংশনটা দেখতে আমাদের এরকম, এফ অফ এক্স ইকুয়াল টু রুটের ভিতর a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের টাইপ 3। আচ্ছা, তো সেম কথা, আমার এইখানে যে ফাংশনটা আছে, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই আমাদের দেওয়া আছে কোয়েশ্চেন এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার
9 মাইনাস এক্স স্কোয়ার। আমরা ভিতরে আমরা যদি একটু সাজাই লিখি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সো আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স, এটা লিখতে পারি আমরা। তো এখন আমাকে বলো, আমার আগের মতোই রুটের ভিতরের কাহিনীগুলো একই রকম। রুটের ভিতর যে জিনিসটা থাকে এটা কি হইতে পারে? এটা শুধুমাত্র 0 হইতে পারে অথবা 0 থেকে বড় হইতে পারে। তো আমরা এটাকে লিখি আলাদাভাবে এইভাবে যে আমাদের রুটের ভিতর যা আছে 3 প্লাস এক্স ইন্টু কি 3 মাইনাস এক্স, 0 হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে, তাই না? তো এই জিনিসটাকে আমরা একটু সাজায় লিখব। আমরা এক্স কে আগে দিব, ঠিক আছে? মানে সব জায়গায় এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এই জিনিসটা বাড়ানোর চেষ্টা করব। তো আমার এই যে প্রথম ব্র্যাকেট এখানে আছে কি 3 প্লাস এক্স, এটা মানে তো এমনিতেই বুঝে যায় এটা আসলে এক্স প্লাস থ্রি এভাবে লেখাই যায়, ঠিক আছে? কিন্তু এই যে এইখানে যে 3 মাইনাস এক্স এইটা যে আছে, এই যে এখানে 3 মাইনাস এক্স আছে, এখানে আমি এক্স মাইনাস থ্রি বানাবো। বাট আমরা যদি এক্স মাইনাস থ্রি বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একটা মাইনাস সাইন এভাবে কমন নিতে হবে, তাহলে আমরা এক্স মাইনাস থ্রি এই জিনিসটা কি করতে পারবো? এই জিনিসটা লিখতে পারবো। তো এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো, আমার এই ইকুয়েশন একটা মাইনাস সাইন চলে আসলো, এটাকে আমরা বের করে এভাবে লিখি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, ব্যাপারটা এরকম হলো। বাট এবার আমরা কি করব? মাইনাস সাইনটাও রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই ইকুয়েশনে -1 দ্বারা গুণ করতে। সো আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে এই পাশে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর ওই পাশে জিরোর সাথে -1 গুণ করলে সেটাও প্লাস হয়ে যায়, কিন্তু চিহ্ন উল্টে যাবে। অসমতার নিয়ম থেকে আমরা জানি আমাদের কি হয়ে যাবে? চিহ্ন উল্টে যাবে। তো এখন আমরা ইকুয়েশন পেলাম এইটা, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি লেস অর ইকুয়াল টু 0। তো এখন এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে সলভ করি? এরকম দ্বিঘাতি যে অসমতা এগুলো আমরা কিভাবে সলভ করি? সো মনে রাখবে, আমরা শর্টকাট মেথড দেখাচ্ছি। তোমার যদি এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও দরকার হয় তাহলে কমেন্টে জানাও, আমি শুধুমাত্র অসমতার দ্বিঘাতি যে অসমতা সমাধানের একটা সুন্দর উপায় আছে সেটা একদম ডিটেলসে বুঝিয়ে দেব। আপাতত আজকে শর্টকাটে বুঝাই। শর্টকাটে হলো, তুমি আগে একটা সংখ্যা রেখা আঁকাই নিবা বা একটা নাম্বার লাইন আঁকাই নিবা। এর পরবর্তীতে যেটা করবা সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট নির্ধারণ করবা। ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে নির্ধারণ করে? এই যে আমার দুইটা ব্র্যাকেট আছে, এই দুইটা ব্র্যাকেট, এই ব্র্যাকেট যেই কারণে 0 হয়, মানে এই ব্র্যাকেটে এক্স এর যে কারণের জন্য 0 হয় বা এক্স এর যে মানের জন্য 0 হয় সেটা বসাবো এখানে, আর এই ব্র্যাকেটে এক্স এর যে মানের জন্য 0 হয় সেটা বসাবো এখানে, সিরিয়ালে বসাবা, অ্যাসেন্ডিং অর্ডারে বসাবা। তো আমার এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটে এক্স ইকুয়াল টু -3 বসালে এই পুরো ব্র্যাকেটটা 0 হয়ে যায়। তো আমি এখানে বসালাম, -3 আমার একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এই ক্রিটিক্যাল পয়েন্টটা অন্তর্ভুক্ত হবে না অন্তর্ভুক্ত হবে না? যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে শুধুমাত্র এইভাবে লিখব, ডিস্ক আকারে লিখব। আর যদি অন্তর্ভুক্ত হয় তাহলে এই ডিস্কটা কি করব? আমরা ফিল আপ করে দেবো বা সলিড সার্কেল আকারে লিখব। তো আমার এইখানে এটা বুঝবো আমরা এই চিহ্ন দিক, এই যে এই চিহ্ন দেখে এখানে ইকুয়াল সাইন আছে কিনা, নাকি শুধু তোমার হচ্ছে ছোট বড় সাইন আছে। এখানে কিন্তু ছোট বড় সাইনের সাথে একটা ইকুয়াল সাইনও কিন্তু আছে। তো আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে -3টা হচ্ছে অন্তর্ভুক্ত, এই জন্য আমরা সলিড সার্কেল দিয়ে এটা কি করলাম? গোল করে দিলাম। এখন আমাদের যে এই ব্র্যাকেটটা কোন কারণে হচ্ছে 0 হয়? এই ব্র্যাকেটে এক্স এর ভ্যালু শুধুমাত্র 3 এর কারণে 0 হয়। তো আমি এখানে গোল্লা গোল্লা দিয়ে কি করব? এখানে 3 বসাবো। এই যে -3 আগে বসিয়েছি আর +3 কি করেছি? +3 পরে বসিয়েছি। এরপরে কি করব জানো? এরপরে আমরা প্লাস মাইনাস সাইন দেব। মূল কথা হচ্ছে এই যে ২ টা পয়েন্টের জন্য আমার এই সংখ্যা রেখা ৩ ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই একটা ভাগ, এই একটা ভাগ আর হচ্ছে এই পাশেই একটা ভাগ। এই ৩ টা সেগমেন্টে বিভক্ত হয়ে গিয়েছে। এখন মনে রাখবা, শুধুমাত্র প্রতিটা ব্র্যাকেটে যদি লিনিয়ার ফাংশন থাকে, মানে একঘাতী ফাংশন থাকে প্রত্যেকটা ব্র্যাকেটে, তো তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা। প্রথমটা প্লাস, পরের অংশ মাইনাস, দেন হচ্ছে প্লাস। ডান দিক থেকে আবার শুরু করবা, ঠিক আছে? এই যে এইগুলা হয়ে গেল
মার্কিং করা হয়ে গেল, সাইন ইনক্লুড করা হয়ে গেল। এখন আমার এই ইকুয়েশনটা কি দরকার? এই ইকুয়েশন টোটাল মিলে কি হবে? এই যে এই পাশে যে এক্সপ্রেশন, টোটাল মিলে কি হতে হবে? 0 থেকে ছোট হতে হবে, তাই না? তার মানে কি? নেগেটিভ হইতে হবে। তাহলে নেগেটিভ পোরশনটা কোনটা? নেগেটিভ পোরশনটা এই পোরশন না, শুধুমাত্র এই পোরশনটা কিন্তু আমাদের কি নেগেটিভ, এই যে এখানে নেগেটিভ লেখা। তার মানে আমাদের যে x এর সমাধান, সেই x এর সমাধান হচ্ছে আমাদের এই দুই অংশের মধ্যে বিভক্ত, -3 থেকে 3 এর মধ্যে অন্তর্ভুক্ত আর কি। -3 থেকে 3 এর মধ্যে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের যে ফাংশনটার ডোমেন সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। ফাংশনটার ডোমেন হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত এবং 3 টা আমাদের অন্তর্ভুক্ত। তাহলে রেঞ্জ কি হবে? রুটের রেঞ্জ আমরা অলওয়েজ জানি। রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ হবে 0। রেঞ্জ শুরুতে তো আমরা কি জানি? শুরুতে আমরা এই রুটের ভিতরে কি হইতে পারে? 0 হইতে পারে অথবা 0 থেকে বড় হইতে পারে, তাই না? কিন্তু বিষয় হচ্ছে আমরা এখানে ইনপুট কি দিতে পারি? ইনপুট কিন্তু -3 দিতে পারি আর হচ্ছে কি +3 দিতে পারি। -3 আর +3 এর ভিতর যেকোনো ভ্যালু বসাইতে পারি। সো আল্টিমেটলি আমরা যখন রেঞ্জ পাবো, রেঞ্জটা কত পাবো? রেঞ্জ পাবো শুধুমাত্র 0 থেকে তো শুরু, কিন্তু 3 পর্যন্ত। আউটপুটের সর্বোচ্চ ভ্যালু পাবো আমরা 3। কেন 3 পাবো সর্বোচ্চ ভ্যালু? এই দেখো তোমাকে বলি। -3 থেকে 3 পর্যন্ত একটা ভ্যালু কিন্তু 0 আছে, তাই না? সো আমি যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে আমাদের আল্টিমেটলি f অফ x সমান কি হবে? শুধুমাত্র 9। তো √9 এর ভ্যালু কত? শুধুমাত্র 3, তাই না? ওটাই হচ্ছে তখন সর্বোচ্চ ভ্যালু হিসেবে কাউন্ট হবে। সো এই যে টাইপটা, টাইপ 3, একটা গ্রাফিক্যাল মেথড আছে। একটা গ্রাফিক্যাল মেথড আছে। তো আমাদেরকে দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে f অফ x ইকুয়াল টু √9 মাইনাস x স্কোয়ার। তো f অফ x সমান ধরে নাও y, y ইকুয়াল টু √9 মাইনাস x স্কোয়ার। দেন হোল স্কোয়ার করে দাও, তাহলে কি পাবা? y স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস x স্কোয়ার। এবার সাজিয়ে লেখো, তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 9। অথবা আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কত? 3 স্কোয়ার। তোমাদের মনে আছে কিনা বলো তো, যে আমাদের কোনো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিসের সমীকরণ? এটা 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে তুমি কি করবা এখন? তুমি সিম্পলি যেটা করবা সেটা হলো তুমি এক্সিস আঁকাবা। এটা আমাদের মনে করো এক্স অ্যাক্সিস, সরি এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো আমাদের এক্স অ্যাক্সিস। এভাবে অ্যাক্সিস আঁকালা। এরপর কি করবে? এরপর বৃত্ত আঁকাবা, ঠিক আছে? এটা মনে করো আমাদের বৃত্ত। এই যে এটা আমাদের মনে করো বৃত্ত হয়ে গেল, ঠিক আছে? এটা মনে করো আমাদের বৃত্ত। অর্ধেক কেন আঁকালাম বলো তো? কারণ মূল ফাংশন খেয়াল করো, মূল ফাংশনটা কি আছে? রুটের ভিতর আছে। তার মানে ফাংশনের যে ওয়াই, ওয়াই শুধুমাত্র কি হবে? শুধুমাত্র পজিটিভ, 0 থেকে পজিটিভ ভ্যালু হবে। তার মানে এই যে এই গ্রাফটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবরই কি হবে? শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবরই এক্সিস্ট করবে। এটা আমাদের ওয়াই, এটা আমাদের এক্স অক্ষ। এই জন্য আমরা ওয়াই অক্ষের যে নেগেটিভ অংশ ওয়াই ড্যাশ, এই অংশে কোনো কি রাখি নাই, এই অংশে কোনো গ্রাফের পার্ট, গ্রাফ নাই এই অংশে, বুঝছো? ওয়াই এর নেগেটিভ অংশে কোনো গ্রাফ রাখি নাই, কারণ আমাদের মূল যে ফাংশন সেখানে বলেছে রুটের ভিতর। রুটের ভিতর মানে কি? আউটপুট অলওয়েজ 0 থেকে শুরু হবে এবং 0-র বড়। আর আউটপুট আমরা কোন অক্ষে প্লট করি? আউটপুট আমরা এই ওয়াই অক্ষে প্লট করি। ফাংশনাল ভ্যালু আমরা শুধুমাত্র ওয়াই অক্ষে প্লট করি, ঠিক আছে? সো এই যে, এবং আমরা কি বলেছি? এটা হচ্ছে কি ব্যাসার্ধ, বৃত্তের কি ব্যাসার্ধ। তার মানে এইখান থেকে এই যে দূরত্ব, এটা হবে কত? 3 একক। তো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এই দূরত্ব, তার মানে কি এখানে এই বিন্দুটা হচ্ছে 30। আর এটাও তো কি হবে? এটাও 3 একক হবে, কিন্তু এটা যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এই জন্য এটা হবে কি -30। অর্থাৎ দেখো এক্স অক্ষ বরাবর পজিটিভ এক্স হোক আর নেগেটিভ এক্স হোক, এক্স অক্ষ বরাবর আমরা কি কি ভ্যালু বসাতে পারতেছি? ভ্যালুগুলো
কোনখান থেকে কোন পর্যন্ত লাই করতেছে, -3 থেকে 3 পর্যন্ত। এই জন্য আমাদের ডোমেন কি লিখেছি, আমরা ডোমেন লিখেছিলাম তোমার এই যে -3 থেকে 3 পর্যন্ত, এবং রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে যে 0 থেকে 3 পর্যন্ত। আমার এই বিন্দুটাও তো কত হবে, এই বিন্দুটা হবে 0, 3, তাই না? কারণ ব্যাসার্ধ যেহেতু বলছে, এইটাও তো 3 একক, আর কেন্দ্র হচ্ছে আমাদের এইটা। এই জন্য এই যে রেঞ্জ কত থেকে কত পর্যন্ত, এটা তো আমাদের 0 বিন্দু, তাই না? তো এটা আমাদের 0 বিন্দু, তাহলে রেঞ্জ y অক্ষ বরাবর আমরা কাকে রাখি, আমরা আউটপুটকে রাখি অথবা রেঞ্জকে রাখি। রেঞ্জ মানেই তো আউটপুট, তাই না? তো এই যে 0 থেকে 3 পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের কি, এটাই আমাদের হচ্ছে রেঞ্জ। আশা করি গ্রাফিক্যালি এবং ম্যাথমেটিক্যালি দুইটা মেথডেই এই যে দুইটা জিনিস, এই যে তোমার হচ্ছে গ্রাফটা ছিল, এই যে ফাংশনটা ছিল, সেই ফাংশনে তোমরা ডোমেন এবং রেঞ্জ বের করতে পেরেছো। এরপরে আরেকটা ফাংশন তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দেখতে এরকম, f of x equal to ax plus b divided by cx plus d, এই টাইপের ফাংশন। তা আমরা এটাকে ধরে নিলাম টাইপ 4, এটা আমাদের টাইপ 4। তো উদাহরণ হিসেবে ধরো আমরা একটা ম্যাথ নেই, আমাদের ধরো দেওয়া আছে f of x equal to 2x plus 3 divided by 5x minus 7, ধরো এটা দেওয়া আছে। এখন ভগ্নাংশ টাইপ ম্যাথে তোমরা অলওয়েজ মনে রাখবা, ভগ্নাংশ টাইপ ম্যাথে এই যে হর, এটা তো হর, তাই না? অথবা আমরা বলতে পারি ডিনোমিনেটর ইংলিশ ভার্সনের জন্য। তো আমাদের যে ডিনোমিনেটর বা হর, এটা কখনো কি হতে পারবে না, 0 হতে পারবে না। অর্থাৎ 1/0 এই ফরম্যাট কখনো হয়? এই ফরম্যাটকে আমরা কি বলি, 1/0, এই ফরম্যাটকে আমরা বলি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ আমরা ভগ্নাংশের নিচে ডিনোমিনেটরে আমরা কি রাখতে পারবো না, আমরা 0 রাখতে পারবো না। তার মানে অবশ্যই আমার এই নিচের যে অংশ, এটা কি হতে হবে, 0 থেকে বড় হতে হবে। 0 হইতে পারবে না, 0 থেকে কি হতে পারে, বড় হইতে পারে। অথবা 0 থেকে ছোট হলে কি সমস্যা? না, 0 থেকে ছোট হলেও তো সমস্যা নেই, 0 ছোট হইতে পারে। তার মানে আমরা এখানে লিখবো এখন আমাদের যে 5x minus 7, এটা শুধুমাত্র যেটা হইতে পারবে না সেটা হলো 0 হইতে পারবে না। এরপর আমরা যদি x এর জন্য সলভ করি তাহলে দেখবো x কত হইতে পারবে না, x 7/5 হইতে পারবে না। এই যে আমরা কিন্তু ডোমেইনটা কিন্তু বের করে ফেলেছি, অথবা ডোমেইন রেস্ট্রিকশনটা কিন্তু বের করে ফেলেছি। আমাদের ডোমেইন অফ দ্য ফাংশন কি হবে, ডোমেইন অফ দ্য ফাংশন হবে সকল বাস্তব সংখ্যাই হতে পারবে, শুধুমাত্র বাদ যাবে কে, শুধুমাত্র বাদ যাবে এই 7/5, এই নিয়ে যে সেট, এটা শুধুমাত্র বাদ যাবে। বুঝছো? এইভাবে লিখতে হবে, এটাই হচ্ছে আমাদের ডোমেইন। রেঞ্জ কিভাবে বের করব, রেঞ্জ বের করার জন্য তুমি ধরে নেবে ফাংশনটা y ইকুয়াল টু f of x ইকুয়াল টু y ইকুয়াল টু 2x plus 3 ডিভাইডেড বাই কত, 5x minus 7। এইটা ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে তুমি x এর ভ্যালুটা বের করবা। তো x ইকুয়াল টু কত হবে, আমি সিম্পলি শর্টকাটে লিখে দিচ্ছি 7y plus 3। আমার যেহেতু ক্যালকুলেশন করাই আছে, সো আমি দেখে দেখে ওটা বসিয়ে দিচ্ছি, 7y plus 3 ডিভাইডেড বাই 5y minus 2। এই যে তুমি x এর যে ভ্যালু পালা, ঠিক আছে, সেইখান থেকে এই x সমৃদ্ধ মানে x আর y এর, মানে বিষয় হচ্ছে এক পাশে x আর অপর পাশে কি y এর যে ফাংশন, এই y এর ফাংশন থেকে তুমি ডোমেন বের করবা। এই y এর ফাংশন থেকে যে ডোমেন হবে সেটাই হবে x এর যে ফাংশন সেটার রেঞ্জ। বুঝছো? তার মানে আমার এখন মনে করো এটা আছে দেওয়া, এটার ডোমেন বের করব, এটার ডোমেনই হবে আমাদের মূল ফাংশনের রেঞ্জ। তো আবারও ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে কি হইতে পারে না, 0 হইতে পারে না। সো আমরা লিখব কি, আমরা লিখব 5y minus 2 ক্যান নট বি ইকুয়াল টু 0। তো y ক্যান নট বি ইকুয়াল টু কত, 2/5। এই যে আমরা কিন্তু রেঞ্জটাও বের করে ফেলছি। রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা, কিন্তু এই 2/5 হইতে পারবে না। এভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। সো এই টাইপের ফাংশনের জন্য একটা শর্টকাট আছে, বা শর্টকাট মুখস্থ করার আসলে দরকার নাই।
রেঞ্জ বের করতে শর্টকাট বের করতে পারো, ডোমেনের আসলে কোনো শর্টকাট দরকার হয় না। আমরা রেঞ্জেরই হচ্ছে কি বের করব, রেঞ্জের আমরা শর্টকাট একটা লিখে দিচ্ছি। রেঞ্জের শর্টকাট হচ্ছে রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা মাইনাস, আচ্ছা এখানে খেয়াল করো উপরে যে 2 এটা কই আসছে, আমার হরের এক্স এর সহগ, আর নিচের যে লবের এক্স এর সহগ, আর নিচের যে 5 এটা কই থেকে আসছে, হরের এক্স এর সহগ থেকে আসছে। তো এটাই লিখবো আমরা, বুঝছো, ওইটাই লিখবো। তো আর মাইনাস কি হবে, আর মাইনাস উপরে থাকবে লবের এক্স এর সহগ, লবের এক্স এর সহগ, আর নিচে হবে কি, নিচে হবে হরের এক্স এর সহগ, হরের এক্স এর সহগ। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট আর কি বলা যায়। তো আমরা কিন্তু মোটামুটি 4টা টাইপের এরকম দেখলাম, ঠিক আছে? 4টা টাইপের ফাংশনের আমরা কি করলাম, ডোমেইন আর রেঞ্জ বের করলাম। এইবার আল্টিমেট একটা ফাংশনের ডোমেইন একটা রেঞ্জ বের করব, ঠিক আছে? এটা মনে করো বস, আমাদের আজকের ভিডিওর বস, ঠিক আছে? তো মনে করো তোমাকে দেওয়া আছে এফ অফ এক্স, সবই তো এফ অফ এক্স এ দেওয়া থাকে ভাইয়া, ইকুয়াল টু রুট ওভার এইরকম, তারপর বলাস, মানে ইচ্ছা মতো বসাইবো, বুঝছি, ইচ্ছা মতো বসাবো। x-2 হইতে পারে, x-3 হইতে পারে, x+5 হইতে পারে, x+8 হইতে পারে, ডিভাইডেড বাই মনে করো যে x-9 আর হইলো x-11। নাও করো এবার এটা, এটার এই ফাংশনটার ডোমেন কত হবে বের করো, এই ফাংশনটার রেঞ্জ কত হবে বের করো। দেখি তোমরা কত ডোমেন রেঞ্জ পারো। আচ্ছা, আমি তোমাদের শিখাই, ঠিক আছে? আমি তোমাদের শিখাই। রুটের ম্যাথে কি বলছিলাম, রুটের ম্যাথে বলেছিলাম যে রুটের ভিতর যে জিনিসটা আছে সেই জিনিসটা 0 হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে। তাহলে তুমি একটু আলাদা করে লেখো না, কষ্ট করে আলাদা করে কষ্ট করে লেখো, আমার x-2, আমার x-3, আমার x+5, আর আমার x+8, নিচে আবার কি আছে, হরে আছে x-9, x-11। এটা কি হইতে পারে না, এটা 0 থেকে ছোট হইতে পারে না, তার মানে 0 হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে, ম্যাথমেটিক্যালি এভাবে লিখলাম। এখন আমরা নিচের অংশটাকে যদি ক্রস গুণন করি, তাহলে ওই পাশে যে কি হবে, ওই পাশে যে 0-র সাথে গুণ হয়ে যাবে, এই যে নিচের পুরো অংশ এই 0-র সাথে কি হয়ে যাবে, ক্রস গুণন করলে ওই পাশে যে 0 হয়ে যাবে। তার মানে আমাদের শুধুমাত্র কি বেঁচে থাকবে, আমাদের শুধুমাত্র বেঁচে থাকবে x-2, x-3, x+5 আর x+8। এইটা আমাদের 0 থেকে বড়। সো এইটা যদি 0 থেকে বড় হয়, এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করতে হয় আমি তোমাদের বলেছি। একটা নাম্বার লাইন আঁকাও, একটা বড় করে নাম্বার লাইন আঁকাও, এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন। নাম্বার লাইনে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো প্রথমে সেট করব। ক্রিটিক্যাল পয়েন্ট মানে হচ্ছে এই ব্র্যাকেটে কোন ভ্যালুর জন্য, কোন এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হবে, এই ব্র্যাকেটটা এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হবে, এই ব্র্যাকেটটা এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হবে, এই ব্র্যাকেটটা এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হবে। তো আমি যদি বলি এই ব্র্যাকেটে এক্স ইকুয়াল টু -8 এর জন্য 0 হবে, ঠিক আছে? এটা এক্স ইকুয়াল টু -5 এর জন্য 0 হবে, এই ব্র্যাকেটটা এক্স ইকুয়াল টু 3 এর জন্য 0 হবে, এই ব্র্যাকেটটা এক্স ইকুয়াল টু 2 এর জন্য 0 হবে। সো ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম। এবার ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে কি করব, সাজাবো, মানে ছোট থেকে বড় আকারে সাজাবো। তো সর্বপ্রথমে কি আছে, সর্বপ্রথমে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে এই যে -8, তারপরে -5, তারপরে 2, তারপরে 3। এখন
এই যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো অন্তর্ভুক্ত হবে কি হবে না সেটা আমরা এই চিহ্ন দ্বারা বুঝতে পারবো। এখানে যেহেতু সমান চিহ্ন আছে, তার মানে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি হবে? সব ক্রিটিক্যাল পয়েন্টগুলো অন্তর্ভুক্ত হবে। বুঝছো? আচ্ছা, তার মানে কি করতে হবে আমাদের? তার মানে আমাদের এই যে বৃত্তগুলো, এখানে যে বৃত্ত দিব সেই বৃত্তগুলো ভরাট করে লিখতে হবে। বৃত্ত দিলাম, ভরাট করলাম, বৃত্ত দিলাম, ভরাট করলাম, এখানেও বৃত্ত দিলাম, ভরাট করলাম। তো জিনিসটা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, ঠিক আছে, বুঝলা। তাহলে এরপর কি করবা? আচ্ছা, আমাদের কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে, জানো? আমাদের ভুল হয়েছে যেটা, সেটা হলো, পার্ডন মাই মিস্টেক, একটু ভুল হয়ে গিয়েছে। দাঁড়াও, এখনই ঠিক করে দিচ্ছি। ভুলটা যেটা হয়েছে সেটা তোমাদেরও হইতে পারে। সেটা হলো এই যে, এইটাকে আমি কেন এই পাশে ক্রস গুণন করে 0 করে দিলাম? এইখান থেকেও তো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, তাই না? অবশ্যই পাবো। তো এই যে ভগ্নাংশ, আমি কি বলেছিলাম, ফ্র্যাকশন বা ভগ্নাংশের নিচের অংশ আবার কি হইতে পারে না? এই নিচের অংশগুলো কিন্তু আবার 0 হইতে পারে না। বুঝছো বিষয়টা? এই নিচের অংশগুলো কিন্তু 0 হইতে কি পারে না। তো আমাদের কি করতে হবে? আমাদের এটাকে একটু আলাদাভাবে লিখি, চলো। আমাদের যে x-9 আর x-11, এরা কি হতে পারবে না? এরা 0 হইতে পারবে না। তো এরা 0 হইতে পারবে না। কিন্তু আরেকটা সমস্যা আছে। এটা কি 0 নেগেটিভ হইতে পারবে? বলো তো দেখি, 0 নেগেটিভ হইতে পারবে কিনা? এটা নেগেটিভ হইতেও পারবে না। কারণ আমার, যদি আমি এখানে কি বলছি, উপরেরটা কি, উপরেরটা কিন্তু আমি বলে দিচ্ছি 0 থেকে বড়। নিচেরটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে উপরে 0 থেকে বড় মানে উপরের অংশ প্লাস আর নিচের অংশ মাইনাস। প্লাস মাইনাসে আলটিমেটলি কি হবে? মাইনাস হয়ে যাবে। সেটা কি 0 থেকে ছোট, কিন্তু আমাদের সমীকরণে কি বলা আছে? পুরোটা মিলে 0 থেকে কি হতে হবে? বড় হইতে পারবে। তার মানে এই জিনিসটা 0 তো হইতে পারবে না, কিন্তু 0 থেকে বড় হইতে হবে। তো এই জিনিসটা একটু আবার খেয়াল রাখো। বুঝছো? আমরা কিন্তু অনেকগুলো ক্রিটিক্যাল পয়েন্ট পাইছি। এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এক্স এর কোন ভ্যালুর জন্য 0 হবে? x সমান 9 বসাও 0 হয়ে যাবে। এই ব্র্যাকেটটা x সমান 11 বসাও 0 হয়ে যাবে। সো আমরা কিন্তু অনেকগুলো ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি। তো সেগুলো আমাকে আস্তে আস্তে বসাইতে হবে। প্রথমে আমরা পেলাম -8, দেন আমরা পেলাম -5, এরপরে পেলাম 2, এরপরে পেলাম 3, তারপরে আসলো 9, তারপরে আসলো 11। এইগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। তো এখন বলো, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমাকে এখন গোল্লা চিহ্ন দিতে হবে। -8 কি করলাম? গোল্লা চিহ্ন দিয়ে ভরাট করে দিলাম। -5 গোল্লা চিহ্ন দিয়ে ভরাট করে দিলাম। 2 গোল্লা চিহ্ন দিয়ে ভরাট করে দিলাম। 3 গোল্লা চিহ্ন দিয়ে ভরাট করে দিলাম। 9 শুধুমাত্র গোল্লা চিহ্ন দিলাম। 11 শুধুমাত্র গোল্লা চিহ্ন দিলাম। কেন দিলাম? কারণ 9 আর 11 যে এক্সপ্রেশনটা থেকে আসছে, সেই এক্সপ্রেশনটা 0 থেকে শুধু বড় হইতে হবে। এখানে ইকুয়াল সাইন নাই, শুধুমাত্র গ্রেটার সাইন আছে। তো এই জন্য এখানে 9 আর 11টা অন্তর্ভুক্ত না। এরপর কি করতে হবে? এরপর তোমার এই অংশটা হচ্ছে প্লাস, এই অংশটা মাইনাস, এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস, এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস আর এই অংশটা প্লাস। তো আমার এখন জরুরি কি? আমার জরুরি হচ্ছে 0 থেকে বড় হইতে হবে, মানে পজিটিভ হইতে হবে। পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ।
অর্থাৎ আমার যে সমাধানগুলো কোথায় কোথায় অবস্থিত? একটা অবস্থিত এইখানে 11 থেকে 11 এর বড় এই রিজিয়নটা আমার একটা সমাধান হইতে পারে। থেকে 9 এই রিজিয়নটা একটা সমাধান, -5 থেকে 2 এই রিজিয়নটা একটা সমাধান এবং -8 এর ছোট এই রিজিয়নটা আমার একটা সমাধান। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি যদি একটু ভেঙে ভেঙে লিখি, তার মানে কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে x এর ভ্যালু -8 এর থেকে ছোট হতে হবে এবং -8 ও কি অন্তর্ভুক্ত। এখান থেকে কি x এর ভ্যালু -5 থেকে বড় এবং 2 থেকে ছোট এবং 2 আর 5 দুইজনই অন্তর্ভুক্ত। x এর ভ্যালু 3 থেকে বড়, 9 থেকে ছোট এবং 3 আর 9 দুইটাই অন্তর্ভুক্ত। এই সরি, 9 অন্তর্ভুক্ত না। 9 এ কিন্তু গোল্লা চিহ্নটা ভরাট করা নাই। তো 9 অন্তর্ভুক্ত না। আচ্ছা, তো 11 x এর ভ্যালু এখানে কি? x হচ্ছে কি 11 এর থেকে বড় এবং 11 অন্তর্ভুক্ত না। সো ইকুয়াল সাইন দেওয়ার দরকার নাই। এইগুলা হচ্ছে আমার ডোমেইন। বুঝতে পেরেছো? এইগুলা সবই হচ্ছে আমাদের ডোমেইন। এগুলো সবই হচ্ছে আমাদের ডোমেইনের অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। সবগুলো অ্যান্সার। এখন আমাদের করণীয় হচ্ছে সবগুলো অ্যান্সারকে কম্প্রাইজ করে লিখতে হবে। তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো, নো প্রবলেম। বুঝছো? যেভাবে ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এভাবে লিখতে পারো যে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হচ্ছে আমার ডোমেইন অফ দ্য ফাংশন ইজ x such that x belongs to R এবং এই সবগুলা লিখে দিলা। বুঝছো? এই সবগুলা লিখে দিবা। ঠিক আছে? তার মানে কি? তার মানে হলো আমার x এটা হবে, এটা হবে, এভাবে কমা কমা দিয়ে তোমরা হচ্ছে লিখে দিলা। কোনো সমস্যা নেই। রাইট অ্যান্সার হবে। বুঝছো? এটাই হচ্ছে আমাদের কি? এটাই হলো আমাদের ডোমেইন। এটাই আমাদের ডোমেইন। আশা করি তোমরা এই বড় যে বস টাইপ ম্যাথ, এই বড় বস টাইপ ম্যাথ তোমরা কি করে ফেলেছ? তোমরা সলভ করতে পারবে এখন থেকে। ঠিক আছে? সো এই যে জিনিসটা লিখলাম, এখানে তোমরা চাইলে কমা, সাইন আবার ডোমেইন এই যে এভাবে লিখতে পারো। আরেকটা সিস্টেমে ডোমেইন লেখা যায়। ডোমেইন অফ দ্য ফাংশন ইজ, তুমি এই যে এইভাবে লিখবা। একটা হচ্ছে কি? একটা হলো আমার এইটা, তাই না? এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় কি? x এর ভ্যালু 8 সহ 8 এর থেকে ছোট। 8 থেকে -ইনফিনিটি পর্যন্ত। এটা সমাধান হইতে পারে, অথবা কি হইতে পারে? অথবা -5 থেকে কি 2 পর্যন্ত। এইটা একটা সমাধান হইতে পারে। অথবা 3 থেকে 9 পর্যন্ত। 3 অন্তর্ভুক্ত কিন্তু 9 অন্তর্ভুক্ত না। এইজন্য আমরা 9 টাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এবং 3 টাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। অথবা কি হইতে পারে? 11 থেকে বড়, মানে 11 থেকে ইনফিনিটি পর্যন্ত। 11 অন্তর্ভুক্ত না, ইনফিনিটিকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি না। ইনফিনিটি থেকে কখনো আমরা ছুঁইতে পারি না। ওই জন্য ইনফিনিটিও কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে লাগে। সো এইভাবেও কিন্তু ডোমেনটা লিখতে পারো। এই দুই মেথডে আর কি তোমরা লিখতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা ডোমেন রেঞ্জ সবাই সুন্দরভাবে বের করতে পারবা। তোমাদের জন্য একটা ক্লিফ হ্যাঙ্গার রেখে যাই। আমাকে বলো তো, এই ফাংশনটা ডোমেন রেঞ্জ বের করতে পারো কিনা?
14 মাইনাস এক্স সি 3x মাইনাস 1। এই যে জিনিস, এটার ডোমেন অফ দ্য ফাংশন কত হবে আর রেঞ্জ অফ দ্য ফাংশন কত হবে, এটা আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের একটু হিন্টস দিয়ে দেই, না হলে তোমরা আবার রাগ করবা। যদি আমাদের এন সি আর, এটাই তো তাই না, এনসিআর এর ক্ষেত্রে তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশন মনে রাখবা, তিনটা কন্ডিশন আছে। এন আর আর এর তিনটা কন্ডিশন আছে বা তিনটা শর্ত আছে। শর্তটা গুলা হলো, তোমার এন 0 হইতে পারবে না, 0 থেকে বড় হইতে হবে, আর 0 হইতে হবে বাট 0 থেকে বড় হইতে হবে, এবং এন আর আর সমান হইতে পারে কিন্তু এন থেকে আর কি হইতে হবে, বড় হইতে হবে, যেখানে এন এবং আর বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো তোমাদের হিন্টস দিয়ে দিলাম, তোমরা এবার কি করবা, এটা নিজেরা সলভ করবা, সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।